শেষ হয়ে গেছে। একটা এসির পানি নেই, আমার এত বড় ক্ষতি করলো। বাবা আমার 1 বছর বয়স থেকে আমার কাছে থাকে, 1 বছর বয়স থেকে ফিডার খেলায় আমি মানুষ করছি গো। আমাদের ছেলে নিষ্পাপ ছেলে, ওর কোনো রিপোর্ট নাই। ভোরের আলো ফুটতেই বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্ট সংলগ্ন বোট ক্লাবের লেকে ভেসে থাকতে দেখা যায় একটি মরদেহ। মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিকের। 30 বছর বয়সী সৌমিক 3 দিন ধরে নিখোঁজ থাকার পর লাশটি উদ্ধার করে থানা পুলিশ। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা আলম মঞ্জু বলেন, পরিবারের লোকজন বলছে এটি হত্যা। আসলে পরিবার প্রথমে আমাদের সদর থানায় একটি মিসিং জিডি করে গত 27 তারিখে। এরপর থেকে আমরা আসলে আমাদের তদন্ত শুরু করি। পরিবার বলছে হত্যা, আসলে হত্যা না আত্মহত্যা এটি আমরা তদন্ত করে দেখছি। আমরা সবকিছু খতিয়ে দেখছি। আমরা এটি অলরেডি মৃতদেহ ময়না তদন্তের জন্য আমরা আমি অনেক কষ্ট করে বাচ্চা পড়াশোনা করেছি। মৃতের স্বজনরা সৌমিক হত্যার অভিযোগের তীর তুলে বলেন, এসির পানি পড়াকে কেন্দ্র করে সৌমিককে হত্যা করা হয়েছে। একটা এসির পানি নেই, আমার এত বড় ক্ষতি করলো। ডেলি শপের যে নাম বলতে পারছি না, ওরা 2 ভাই, তার সাথে ওপরে সাই সুমন আছে, তার সাথে জনি আছে। এই কয়জন আমার ছেলে, তার সাথে সাইরুলের ছেলে সৌরভ, এলিট দেশে ওরই বড় লিটে আমার ছেলের ক্ষতি করলো। আমার একটাই ছেলে, একটাই মেয়ে, আরে এই বড় ক্ষতি কেন করলো এসির পানির জন্য? আমরা এর ফাঁসি চাই, আমি এর ফাঁসি চাই, 100 বার ফাঁসি চাই। আমাদের ছেলে নিষ্পাপ ছেলে, ওর কোনো রিপোর্ট নাই। ও হচ্ছে ইয়ে পাইছে, স্কলারশিপ পাইছে আমেরিকা টেক্সাসে। ও 10টা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইছে। ও চলে যেত 5ই আগস্টের আগে চলে যেত। এই দেশের পরিস্থিতির কারণে সে আটকে আছে। এমবিসি বন্ধ করে দিয়েছে, বন্ধ করার কারণে সে যেতে পারতেছিল না। তখন সে 5ই আগস্টের আগে সে ঢাকায় থেকে চলে আসে, স্কলারশিপ পাওয়ার পর চলে আসে। ও থাকতো ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হলে থাকতো। এর আগে সৌমিক গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন সৌমিকের স্বজন ও এলাকাবাসী। আজ থেকে 3 দিন আগে সে হাঁটার জন্য বের হয় বাসা থেকে। সে প্রতিদিন হাঁটার জন্য বের হয়, কিন্তু 3 দিন আগে সন্ধ্যা 7:30টায় হাঁটার জন্য বের হয়। সেদিন তার আম্মা ছিল না, সেদিন হাঁটা পড়ার বাসায় ফিরে আসেনি। আমরা বিভিন্নভাবে ঘোরাফেরা করি, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাই, বিভিন্ন খোঁজাখুঁজি করার পর আজকে আমরা এই লাশ পাই। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার চাই, যেন এভাবে আর কারো কোনো মায়ের বুক খালি না হয়। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।